গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘর করা লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সকাল 7:45 মতো। তো দেখো আমি এই যে সকাল সকাল উঠে নিয়ে ঘরের বাসি কাজকর্মগুলো করছি। তো বিছানাপত্র সমস্ত কিছু তোলা হয়ে গেছে, ঘর দুয়ার ঝাঁটও দিয়ে দিয়েছি আমি। তারপরে বেসিনের বাসনগুলো বাইরে রেখে বেসিনটা আর কি মেজে নিলাম। তারপর দেখো যে গ্যাস ওভেনটা আর কি মুছে মাছে নিয়ে পরিষ্কার করছি। এটা আমার প্রত্যেক দিনেরই কাজ, আমি প্রতিদিনই এই কাজগুলো করে থাকি। তো আগের দিন রাতে আমি আর কি গ্যাসের ওভেনের জায়গা বা ওভেন সমস্ত কিছু পরিষ্কার করি, কিন্তু সকালবেলা উঠে না এটা আমি তাও করি, মনে হয় যেন ধুলো ধুলো লাগে, বা মনে হয় যেন আমি যে পরিষ্কার হবো, আমি যে বাসি জামা কাপড় ছাড়বো, তো গ্যাসটাকেও তো মুছতে লাগবে, গ্যাসটাও যেন মনে হয় বাসি বাসি হয়ে আছে, এরকম একটা মনে হয় ফিলিংস। তো সেই জন্য আমি সবসময় আর কি রান্নার জায়গাটা আগে আর কি মুছে মাছে নিই, রাতে মুছে রাখলেও। তো তারপরেই দেখো এই যে বাইরে যে বাসনগুলো আমি বের করে রেখে দিয়েছিলাম সেগুলো আর কি মেজে নিয়ে সব তুলে দিলাম। তো আমার বর আর কি বাথরুমে ঢুকেছে ফ্রেশ হতে, তারপরে আর কি বাসন কোসন মেজে মুজে নিয়ে তারপরে আমিও যাবো আর কি ফ্রেশ হতে, হাত পা মুখ ধুয়ে নিয়ে জামা আর কি চেঞ্জ করে নিয়ে আর কি আসবো, তারপরে চা খাবো। তো এই যে দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর চাদর মুড়ি সুড়ি দিয়ে আছি, যেন মনে হয় কিন্তু সোয়েটার পরলেও যেন মনে হয় আমার চাদরটা মুড়ি না দিলে হয় না, জানো না, মুড়ি সুড়ি দিয়ে থাকি আমার যেন মনে হয় একটু বেশি আরাম হয় চাদর গায়ে দিলে। যত ঠান্ডাই পড়ুক আমার চাদর চাই, জানো না। তো চাদরটা গায়ে দিলে না মনে হয় আমার ঠান্ডা কম লাগে। তো এই যে চা করে নিয়েছি, চা খেয়ে নিই, চা খেয়ে গাটা গরম করে কাজে হাত দেবো। প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, এখন বাজে ওই 11:30 মতন, বাজার থেকে ঘুরেও চলে এসেছি। আর দেখো এসে নিয়ে আমি এই যে চাউমিন বসিয়েছি, কারণ বর খেয়ে নিয়ে বেরোবে হচ্ছে একটু কাজে, মানে গাড়ি নিয়ে বেরোবে না, ওর একটু কাজ আছে পার্সোনাল, সেই জন্য সেটাতেই বেরোবে আর কি। তো চাউমিনটা করতে দেরি হচ্ছে বলে কালকে একটু লুচি ছিল, রাত্রেবেলা তো আমি খাইনি, রাত্রেবেলায় মুড়ি খেয়েছিলাম বলে সন্ধ্যেবেলায় আমার আর রাতে খেতে ইচ্ছা হয়নি। তো সেই জন্য লুচিটা ছিলই, বরকে চা দিয়ে দিলাম, ও খেয়ে নিল, বললো এটা খেয়ে আবার আমি ঘুরে আসি, তারপর এসে না হয় চাউমিন খেয়ে কাজে বেরোবো। তো সেই চাউমিনই করলাম, আলু আর ডিম দিয়ে করেছি, আর কিছু দিয়ে করিনি, তোমাদের দেখাচ্ছি পরে। আর বাজার থেকে কী কী নিয়ে এসেছি সেটাও তোমাদের চলে। এখন ছোটো ছোটো মাছ নিয়ে এসেছি, 4 পিসই ছোট্ট ছোট্ট মাছ নিয়ে এসেছি। এটা ভাবছি কি বলো না, কাঁচা ঝাল করব, টমেটো ধনে পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর নিয়ে এসেছি হচ্ছে এই যে একটু শিম নিয়েছি, আমার বরকে আর কি কিছুদিন আগে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করে দিয়েছিলাম, ওর খেতে এত ভালো লেগেছে, ওই জন্য আবার শিম আর কি নিতে বলো। তো এই শিম নিয়েছি, সব শিমটা আজকে করবো না, অল্প করব। আর নিয়েছি হচ্ছে এই যে একটা বেগুন, আর এই যে কাঁচা লঙ্কা কিছুটা নিয়েছি, এই যে ধনে পাতার আটি নিয়েছি একটা, আর এই যে দেখো টমেটো, তারপর রসুন আদা এগুলো নিয়েছি, এখানে নিয়েছি একটু পেঁয়াজ, আর এই যে আলু, এইগুলোই আমার চাউমিন, ডিম দিয়ে আর আলু দিয়ে। একটু যে সবজি নেবো, সবজিটা নিতে ভুলে গেছি, আসলে চাউমিনটা যে করবো এটা কোনো শিওর ছিলাম না, সেই জন্য সবজি নিতে ভুলে গেছি, তাই ডিম দিয়ে আর আলু দিয়ে করেছি। দেখো আর এই যে আমার বর রেডি হয়ে গেছে, ও বেরোচ্ছে। আর দেখো ওইখানে রোদটা পড়েছে বলে কত রিফ্লেক্ট করছে, একবারে চকচক করছে, এত রোদ মানে ওইখানটা এসে পড়েছে। সকালবেলা যখন উঠেছিলাম না তখন পুরো মেঘলা ছিল আর কুয়াশা ভর্তি ছিল। আমার বর সকালবেলা আর কি ওপরে উঠেছিল একটুখানি দরকারেই, তো সকালবেলাতেই বলছে এই দিক থেকে ওই দিকে রাস্তায় একটা লোক নেই, একটা কুকুর নেই, একটা গরু নেই, একটা কিচ্ছু নেই। আমার বর শুধু সকালবেলা, তাও কটা বাজে তখন হবে, খুব জোর ওই 7টা 7:30 হবে, তখনই কেউ নেই, মানে এত ঠান্ডা এদিকে সকালবেলাটায় কেউ বেরোতে চাইছে না। তো আমাদের একটু কাজ ছিল বলে আজকে তাড়াতাড়ি উঠে গেছি 6:30 7টার দিক করে। তো এতটা ঠান্ডা সেই জন্য তো ভেবেছিলাম যে বলছিল নিম্নচাপ উঠছে, ভেবেছিলাম যে আজকে বৃষ্টি হবে, সেই জন্য কালকে কিছু ভেজাভেজি করিনি জামা কাপড়। দেখো আজকে কত তেরে রোদ উঠেছে, কি করে বুঝবো বলো তো যে এরকম হবে। রাত্রেবেলা কিন্তু আকাশে মেঘ ছিল, এখন দেখো মেঘ নেই, অথচ যাই হোক রোদটা উঠেছে, খুব ভালোই হয়েছে, কিন্তু জামা কাপড়টা আজকে আর কাচতে পারলাম না। যাই হোক যেগুলো অল্প ময়লা, যেমন আমার চুড়িদারগুলো আছে সেগুলো না হয় থুপথুপিয়ে দেবো অল্প করে, সেগুলো তাহলে কিছুটা হলেও কমবে, নাহলে না আমার বরের ওপর অনেকটা চাপ পড়ে যায়, ভারী ভারীগুলো ওরকেই কাচতে হবে, তো সেই জন্য। বা ওই কম্বলটা কালকে বলেছিলাম না রোদে দেবো, তো জায়গা ছিল না, অনেকটা বেলা হয়েছিল বলে রোদটাও উঠে গেছিলো আর কি চলে গিয়েছিল। আজকে ভাবছি এই কম্বলটা ছাদে দিয়ে আসবো,
তাহলে না রোদে গরম হয়ে যাবে, বর আসলে বলবো বরকে তুলে দিতে। আজকে তো আবার বৃহস্পতিবার, আর নিয়ে আসতে ভুলে গেছি হচ্ছে ঠাকুরের ফুলটাই আনতে ভুলে গেছি। এতটা তাড়াহুড়ো আর কি করছিলাম, বর বেরোবে বলে একটু কাজে, তো সেই জন্য ঠাকুরের ফুলটা আনতে ভুলে গেছি। যাই হোক, আজকে তো শুধু ঠাকুরগুলো তুলে দেবো এইখানে, তো সেই জন্য ঠাকুরের ঘট মাঝামাঝি কিছু করব না। তো আপাতত ঠাকুর তুলে এখানে পুরো পরিষ্কার জোছাড় করে ঠাকুর সব তুলে দেবো এখানে। তো এমনি ধূপ প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো দিয়ে দেবো। এর পরের বৃহস্পতিবার থেকে তখন না হয় যেমন লক্ষ্মীর ঘট পেতে পুজো করি এমন করবো। আজকে ঘট আর চেঞ্জ করবো না, ঘটের জল। তো এই যে আমার বর রেডি হচ্ছে, এবার বেরোবে আর কি গাড়ি নিয়ে। তো চলো তোমাদের সাথে তখন পরে কথা বলছি, ঠিক আছে? ঝটপট করে সব কাজকর্মগুলো গুছিয়ে নিই। তো এই যে বন্ধুরা, তখন সেই তোমাদের সামনে এসেছিলাম যে বর চলে যাচ্ছে, বরের আর কি দরকার ছিল, সেই নিয়ে বর বেরিয়েছিল। তো সেই তখন তোমাদের সামনে এসেছিলাম, আর এখন তোমাদের সামনে এসেছে। এখন কটা বাজে না, 4:15 মতো বাজে, এখনও খাওয়া দাওয়া হয়নি। তো তারপরে আমি ঝটপট করে রান্না বান্না সেরেছি, সেরে নিয়ে এই ঘর দুয়ার একদম সিঁড়ির ওপর থেকে ঘর দুয়ার সমস্ত কিছু মুছে দেখো পরিষ্কার করে নিয়েছি, দিয়ে বাসন কুসুন সব মাঝামাঝি করেছি, মানে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে নিয়েছিলাম। এই দেখো বাসন কুসুন আমি মেজে নিয়েছি, এখানে সব উবু দেওয়া আছে। শুধু একটা কাজ হয়নি, এই যে ওভেনটা মুছাইনি, কারণ ওভেনটা বিরাট গরম ছিল, আর আমার কাছে অতটাও টাইম ছিল না যে আমি ওভেনটা আর কি মুছবার জন্য ওয়েট করব। তো সেই জন্য আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করে সবার আগে দেখো আমি আমার ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, যে ঠাকুর তুলেছি দেখো, আমি আমার ঠাকুর পেতে নিয়ে এই যে ঠাকুরগুলো ওই ঘর থেকে সব নিয়ে এলাম, আর নিয়ে এসে এই যে প্রদীপ আর ধূপ জ্বেলে দিয়েছি। দেখো খালি ওপরে যে তারামা আছে, এই ওপরে তারামাকে আর কি কাল আমার বর স্নান করবে, স্নান করে নিয়ে, আজকে স্নান করে ও কাজে বেরিয়ে গেছিলো, তারা ছিল বলে করতে পারেনি। কালকে স্নান করে বললাম যে ওই মাকে, তারামাকে পরিষ্কার করে দিতে, মুছে নিয়ে মালা। এগুলো সমস্ত কিছু ছাদে দিয়েছিলাম, আমার বর সব এবার আর কি এসে নিয়ে নামাচ্ছে, কারণ আমার দ্বারা আর নয়। এত হুটোপাটি করে কাজ করেছি না, যে মানে শরীরটা যেন মনে হচ্ছে ধকপক ধকপক করছে, মনে হচ্ছে যেন হাঁপিয়ে যাচ্ছি আমি। সেই জন্য তো আমার বর বললো ছেড়ে দাও, তোমাকে আর ছাদে উঠে এগুলো ভারীগুলো নামাতে হবে না। তো এই কম্বলটা এবার আর কি দিয়ে দেবো হচ্ছে ভেতরে পড়ে। এই যে আমার বর সব উপর থেকে ফেলছে, কতবার নামবে সেই জন্য উপর থেকে একবার আর কি ফেলে দিচ্ছি। এগুলো এসে নিয়ে এবার গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার যেগুলো ভেতরে ঢোকাবার সেগুলো আর কি ভেতরে ঢুকিয়ে দেবো, বাকি বালিশ টালিশগুলো তো বাইরেই থাকে। তারপর এবার খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই আজকে কী দিয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়া করবো। প্রথমেই দেখাই ভাত, আজকে হাঁড়ি করে ভাত করেছি। তারপরে এটা হচ্ছে শিমের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর একটু টমেটো দিয়েছি বেশি করে টকটক হওয়ার জন্য। আর এটা হচ্ছে ধনেপাতা আর টমেটো দিয়ে হচ্ছে মসুরির ডাল করেছি। ধনেপাতাটা বেশি ছিল তো, মানে কালকে পর্যন্ত থাকবে না, শুকিয়ে যায় বলে সেই জন্য ধনেপাতা টমেটো দিয়ে আর কি মসুরির ডাল করেছি। আর এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে কাঁচা মাছের ঝাল। আর এখানে আছে হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা। এই যে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আরও অনেক কাজ আছে, কারণ এই বাসন কোসনগুলো ধোবো, ওভেন পরিষ্কার করব, অনেক কাজ আছে। তারপরে ভাবছি এইগুলো সমস্ত ভাজার করে নিয়ে আর কি পাট করে নিয়ে সব আর কি ভেতরে তুলতে হবে। এখন এই 4:30 বাজে, এগুলো করতে করতে 5:30 পৌনে 6টা হয়েই যাবে, সন্ধ্যা হয়ে যাবে। তো সারাদিন কাজ আর কাজ। তবে হ্যাঁ, ঠাকুরটাকে তুলে আজকে খুব মনে শান্তি লাগছে, কারণ কি বলতো ওই ঘরে ছিল তো, নতুন ঘরে ছিল, তো সেই জন্য ঠাকুরের জায়গায় ঠাকুর রেখে দিলাম, ব্যাস এবার মনের মধ্যে অনেক শান্তি লাগছে। সব থেকে বড় কাজটা আজকে করেছি জানো না, মনে হচ্ছিল সকাল থেকে যে কি একটা অশান্তির মধ্যে আমার লাগছিল, যে কতক্ষণ আমি ঠাকুর তুলবো। আজকে 8 দিন আগের বৃহস্পতিবারে পুজো হয়েছে আমার ঘর, তো এই বৃহস্পতিবারে আর কি না তুলে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করব না, দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।